হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম, একটা রান্নার ভিডিও, পালং পনির। তো আমার খুব ফেভারিট রান্নাটা। আমরা পালং শাক কেটে নেব, কেটে ধুয়ে নেব। তারপরে পনিরটা কুচো কুচো করে নেব। পনিরের পিসগুলো মোটামুটি একটু মিডিয়াম সাইজ রাখলে হবে। পালংটা জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গরম জলে সেদ্ধ করে নেওয়ার পরে পাশে একটা বরফের ঠান্ডা জল রাখতে হবে। বরফ ঢেলে দিয়েছি তাতে। ওই ঠান্ডা জলে পালংটা তুলে সেদ্ধ হয়ে গেলে পালংটা তুলে ওতে দিয়ে দিতে হবে। তো ওতে দিয়ে দিলে রঙটা বজায় থাকবে। পালংয়ের রঙটা বজায় থাকলে রান্নাটা যে গ্রিন কালারটা, ওই গ্রিন কালারটা থাকবে, সবুজ কালারটা, নইলে কালো হয়ে যাবে। যে কোনো পাতাই ওটা কালো হয়ে যাবে। তো যাই হোক, আমরা পালংটা দিয়ে দিয়েছি বরফ জলে। পনির যে কাটবো আমরা, খুব ছোট করব না। পনিরের সাইজটা একদম মিডিয়াম সাইজ থাকবে, তবেই খেতে ভালো লাগবে। আর এটা খুব সিম্পল রান্না। পনির আমাদের কাটা হয়ে গেছে। পনিরের পিসগুলো রেডি করে নিয়েছি। কড়াইতে আমরা তেল দেব, সাদা তেল দেব। সাদা তেলেই আমরা রান্নাটা করব। ওই সাদা তেলে পনিরটা ভেজে নেব ভালো করে। ভালো করে ভাজা হয়ে গেলে ওটা আমরা আগে থেকে তুলে রাখা একটা উম ওই যে গরম পালং শাক সেদ্ধ করা গরম জলে, ওই জলে আমরা একটু নুন আর একটু চিনি পরিমাণ মতো দিয়ে ওটা ভালো করে মানে মিশিয়ে রাখবো। ওতেই পনিরটা ভেজে নেওয়ার পরে পনিরটা ওতেই তুলে দেবো, যাতে পনিরের ভেতরে ওই নুন জল আর চিনির জলটা ভালো করে সোক করে নেয় পনিরটা। দিলে পনিরটা টেস্টি হয় খেতে। পনিরগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে, একসঙ্গে সব পনির দিয়ে দেবো না। ওটা একটা একটা করেই ভাজবো, নইলে পনিরগুলো পুরো নষ্ট হয়ে যাবে, ঘেটে যাবে। ঠিক আছে, পনির উল্টে পাল্টে করে ভেজে নিয়ে একটু ব্রাউন হয়ে গেলে ওটা আমরা ছেঁকে ওই নুন চিনি জলে দিয়ে দেবো। তো পনিরটা ভালো জলটা সোক করলে পনিরটা টেস্টি হবে খেতে। এই রান্নাটা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করছি। তেমন কিছু না, শুধু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে সামান্য বাটার আর ফ্রেশ ক্রিম লাগছে। পনিরটা ভাজা হয়ে গেলে আমরা মিক্সিতে পালং শাকটা যেটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম ওটা আমরা মিক্সিতে নিয়ে নেব। মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নেব। অ্যাকচুয়ালি পালং শাক যে বাটবো ওতে যেন কোনো মানে হালকা করে বাটবো না, যাতে ভালো করে মিহি হয়ে যায় সেইভাবেই বাটবো। পেঁয়াজ কুচি করে নিচ্ছি আমরা। পেঁয়াজ ভালো করে মিহি করে কুচো করে নেব। আর রসুন কুচো করে নেব, কিন্তু আমি রান্নাতে রসুন কুচিটা দেখাবো না, কারণ আমি রসুন কুচি দিইনি, রসুন খাবো না বলে ওই দিন রসুন ছাড়াই করেছিলাম। তো তোমরা কিন্তু রসুন কুচিটা দেবে, রসুন কুচি দিলেই খেতে ভালো লাগবে। পেঁয়াজ কুচো করে নিয়েছি। যেই তেলে পনির ভেজেছিলাম সেই তেলেই যতটুকু তেল বেঁচেছে তার সঙ্গে আরেকটু তেল অ্যাড করতে পারি। খুব বেশি তেলে রান্না না করলেও হবে। ওই তেলেই বাটার দিয়ে দেবো। বাটার দেওয়ার পরে ওই বাটার আর তেলের সঙ্গে আমরা পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়ানোর পরে আমরা রসুন কুচি যদি দিই, এই সঙ্গেই রসুন কুচি দিয়ে দেবো, কারণ আমি এখানে দিইনি বলে এটা দেখাইনি। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে দেবো। তারপরে একটু কুচো করা লঙ্কা দিয়ে দেবো। খুব টেস্ট হয়। লঙ্কা যারা খায় তারা দিতে পারে, অপশনাল। আর যারা খাবে না তারা লঙ্কা স্কিপ করেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, লঙ্কা দেওয়ার পরে আমরা যে পালং শাকটা বেটে রেখেছিলাম, পুরো পেস্ট করে রেখেছিলাম, ওই পালং শাকটা দিয়ে দেবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পালং শাকের যে গ্রিন কালারটা ওটা পুরো গ্রিনই আছে। তো খুব মানে এই রান্নাটা করে দেখবে তোমরা, খুব টেস্টি হয়। আর খুব খেতে ভালো হয়, আর খুব কম উপকরণেই রান্নাটা হয়। আমি এটা আমার বোনের কাছ থেকে শিখেছিলাম। আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি নিজেও ট্রাই করলাম। তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। তো এটা পালং শাকটা দেওয়ার পরে আমরা একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা দিলে আমি সবই আমুলের ব্যবহার করছি। আমুলের ফ্রেশ ক্রিমটা দিলে একটু কালারটা হোয়াইট হোয়াইট লাগে, বাট তারপরে আবার ঠিক হয়ে যায়, আবার গ্রিনেই চলে আসে। মানে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হোয়াইট হোয়াইট কালার চলে আসে, বাট আবার গ্রিন হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা ধীরে ধীরে আবার গ্রিনেই চলে আসবে। তারপরে আমরা ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো।
ওতেই দিয়ে দেবো। নুন চিনি ওগুলো আমরা ব্যালেন্স করে দিয়ে দিয়েছি, তোমরাও দিয়ে দেবে। নুন আর চিনির পরিমাণ ব্যালেন্স থাকলে মানে যে কোনো তরকারি এমনিতেই ভালো লাগে। আর তারপরে বাটারটা দিয়ে দেবো। বাটার দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইম থেকে যখন পনির মানে ঢাকনা তুলবে, দেখবে পনিরের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আবার গ্রিনই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পনির রেডি। খুব সুন্দর, খুব টেস্টি রান্না। করে দেখো তোমরা সবাই, খুব ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।